দর্শক মন্ডলী, এই মাত্র আপনারা দেখতেছেন ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। থমথমে পরিস্থিতি বাংলাদেশ ভারত সীমান্তে। ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের 300 গজ অভ্যন্তরে এসে এক অসহায় কৃষককে বেধর পিটালেন। ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের 300 থেকে 400 গজ অভ্যন্তরে ভেতরে ঢুকে বাংলাদেশের পাবলিককে বেধর পিটানোর পর এইমাত্র আসলেন বাংলাদেশের বিজিবি। থমথমে পরিস্থিতি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তের গোরখমন্ডল ক্যাম্পে। আপনাদের একটা লোক থাকে, আমরা কেমন করে কি করবে ভাই? সাড়ের গাড়ি ইয়ে করতেছে, সমস্যা নাই। সাড়ের গাড়ি আছে, সমস্যা ইয়ে করে আমাদের বিজেপি কি তারা দায়িত্ব পালন করে। ভাই আমার একটাই অনুরোধ, আনুমানিক 1:30-এ যখন জুমার নামাজ শেষ হয়, এ সময় ভারতীয় বিএসএফ এর প্রথমে 5-7 জন, পরে ক্রমান্বয়ে 10 জন 15 জন এবং শেষ পর্যায়ে প্রায় 50 জন বিএসএফ বাংলাদেশের প্রায় 500 গজ অভ্যন্তরে ঢুকে বাংলাদেশের নিরীহ সাধারণ জনগণ যারা ধান খেতে কাজ করে তাদেরকে প্রচণ্ড মারপিট করে। মারপিটের এক পর্যায়ে মসজিদ থেকে যারা নামাজ পড়তে বের হয় এরকম প্রত্যক্ষদর্শীরা তারা সংগঠিত হয়ে ভারতীয় বিএসএফকে প্রতিবাদ করার চেষ্টা করে। প্রতিবাদ করার এক পর্যায়ে ভারতীয় বিএসএফ
আরও তাদের টহল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং একাধিক সাধারণ জনগণকে মারপিট করে। পুরো সংখ্যায় প্রায় 50-এর উপর ছিল। অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশের প্রায় 500 গজ অভ্যন্তরে ঢুকে এবং একটি বাড়িতে ঢুকে মারপিট করে, খেতে যারা কাজ করে তাদেরকে মারপিট করে। এভাবে মারপিটের এক পর্যায়ে আমরা যারা এলাকার সাধারণ জনগণ আছি, আমাদের এখানে খবর গেলে আমরা সবাই সংগঠিত হই এবং এখানে এসে সীমান্তে আমরা অবস্থান কর্মসূচি পালন করি। একটা লোক যদি খালি একটা বিজিবি থাকে আপনাদের